Alhamdulillah. Best come out. Output bar. Our monitor down in the monitor. Alhamdulillah. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال الله تعالى في شأن نبينا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तुझसे और जन्नत से क्या मतलब नजदी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब नजदी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद गाना भाई माइक तो सुंदर কিন্তু সেটিং নাই आउटपुट বাড়ায় দাও সাউন্ড কম হইছে মনিটর মধ্যে কানে কষ্ট হইতাছে আউটপুট বাড়ায় দাও বেস কমায় দাও কিন্তু সেটিং হইছে না মাইক সুন্দরই আছে আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের এই সম্মানীয় গণ্যমান্য
মুরব্বিয়ান সমাজ তথা আজকের এই সভার সভাপতি, তার সঙ্গে উপস্থিত আমন্ত্রিত অতিথি মাওলানা গোলাম নবী আজাদ সাহেব, তার সঙ্গে আমন্ত্রিত মাওলানা ফিরোজ খান সাহেব, মাওলানা মহিদুল ইসলাম সাহেব, আরো আমার স্টেজে বসা দিগর উলামায়ে কেরাম, উস্তাদে আজম, মুরব্বিয়ানে কেরাম, অতি মহব্বতের যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে অবস্থান করা পর্দানশী মা ও বোনেরা, আমি আবার আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত ভরা সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাব আজকের এই সম্ভবত বান্দিয়া গ্রামে আয়োজিত করা বিশাল ধর্মীয় সভা, যারা যারা আমরা সমাবেত হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবশ্যই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক ও রফিক দেওয়ার কারণে, সুযোগ করে দেওয়ার কারণে আমরা এই জায়গায় আসার জন্য সক্ষম হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা সকল সময় এই জায়গাকে উচ্চ স্থান প্রদান করে থাকি, যেহেতু সংলগ্ন টাউনের সঙ্গে এই জায়গাটা অবস্থান। তো এই জায়গার মানুষ অবশ্যই আলহামদুলিল্লাহ শিক্ষিত, কিন্তু স্টেজের সম্মুখে বাস্তবতা দেখার পরে মনে হইল না যে আসলে এনারা টাউনের নিকটে থাকে। যেহেতু পিছনে কয়েকজন কয়েকজন ছেলে রাখছে, আমার মনে হইতেছে এনারা সব খাওয়া চোর হয়ে গেছে পিছনে যায়, এনারা হয়তো সব খাওয়া চোর থাকে আজকে জলসা মনে করে এই জায়গায় এসে জলসা খাবার খান। যদি টাউনের নিকটে থাকতেন তাহলে আমাদের চাল চলন, কথাবার্তা, আদর্শ, চরিত্র অবশ্যই নিশ্চয়ই ভালো হইতো, না খারাপ পেলাম। এই যে পরিবেশ এইগুলি তো চর্চা করতে মানুষের পরিবেশ, টাউনের এলাকার পরিবেশে এরকম হওয়াটা এটা দুর্ভাগ্যজনক। তবে যাই না হোক, এই বাবারা খেলার ময়দানে যাও, ময়দানে এলো না যাও, বল নিয়ে তোমরা ময়দানে যাও, ভালো মনে করা যাও, মুরব্বীকে আসেন ভাই বেতন বাঁচা গেলে যাও, তোমরা ফিল্ডে যাও, ফিল্ডে যাও, স্কুলে করো যাও, এখানে না। তবে যাই না হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটু করে আয়াত কারীমা তেলাওয়াত করেছি। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই সম্পর্কে দুই চারটি কথা বলবো। আমি অমুক ঢঙ্গের সুযোগ্য ওয়াইজিনও নয়, কোন মুফাসসিরের কোরআনও নয়, কোন মুতাব্বিরও নয়, মুহাক্কিকও নয়, সাধারণ নগণ্য একজন ব্যক্তি আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্য করে হয়তো আপনাদের সম্মুখে পদার্পণ করেছি। এর ভিতরে জানে আনজানে যদি কোনো ভুল ত্রুটি হয়, সকলে নিজের ছোট ভাই বলে, পিতৃ সমতুল্য যারা আছে নিজের ছেলে মনে করে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করবেন। তার সাথে সাথে আমরা যারা এই জায়গায় আছি সকলকে আল্লাহ তাবারক তাআলা আমাদের এই কষ্ট পরিশ্রম যে আমরা রাতের আরামকে হারাম করে দিয়ে নিজের বিস্তরকে দূরে রেখে এই ঘেরের ভিতরে যে বসে আছি, যাতে করে আমাদের এই বসে থাকার সময়খানি কাল হাশরের ময়দানে রব্বুল আলামিন যেই সময় হিসাব ও কিতাব হবে, যেই সময় কেউ আমাদের কোনো সহায়কারী থাকবে না, যেই সময় ছেলে বাবার সঙ্গে পরিচয় থাকবে না, যেই সময় ভাই ভাইয়ের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, যেই সময় মা বেটির সঙ্গে কোনো পরিচয় থাকবে না, ওই দূর সময় যাতে আমাদের এই সময় বসা সময়খানি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সবাই বলেন আমিন। আমিন আমিন। তাওয়াজ্জুহ করেন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান, আমরা যুগে যুগে উন্নত জামানা আমরা আসতেছি, বহুত উন্নত জামানা, ডেভেলপ জামানায়, বহুত শিক্ষিত জামানায়, এডুকেশন বহুত দূর পর্যন্ত চলে গেছে।
এখান থেকে চন্দ্র পর্যন্ত যাওয়ার মতো শক্তি মেধা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে দিয়েছে। চন্দ্র যাইতেছে, মঙ্গল গ্রহ যাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে, মানে বিভিন্ন ধরনের সরঞ্জাম বানাইতেছে। যেই কর্ম 1000 মানুষ এক সপ্তাহে করতো, ওই কর্ম আলহামদুলিল্লাহ মাত্র 6 ঘন্টার ভিতরে সমাধা হয়েছে। জোরে কথা ঠিক না? নাম কইছেন না? আপনি একটা পুষ্করি দিবার যান, একটা পুষ্করি দিবার যান, ছোট্ট চায় নাড়ি নিছে, আগে পাশে নিছে, একদম খেয়াল দিয়ে মোড়া চায় দিয়ে বানাইছে, মাথার মধ্যে বাঁধিছে, বাঁধার পরে একেবারে একজন আরেকজনের মাথায় তুলে দেয়, আরেকজন আরেকজনের মাথায় দেয়। সর্বশেষে ওই পুষ্করির মধ্যে আবার ছোট্ট ছোট্ট করে উহুদ পাহাড় বানায় ফেলেছে। জিজ্ঞাসা করা হইলো যে এই পাহাড়গুলো ছোট ছোট কেন বানাইছো? বলে এটি তো বুঝবেন না। বলে কেন? বলে এটা আমাদের হিসাব। যে কি হিসাব? যে কয় হাজার মাটি তুলছি, এর মধ্যে ফুট ধরার সাথে সাথে মাটির হিসাবটা বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেই কর্ম 500 মানুষে এক সাথে করেছে, ওই কর্ম সাধারণ একটা জিসিবি দিয়ে 6 ঘন্টার ভিতরে সমাধা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়েছে না সিস্টেম? সিস্টেম হয়েছে না? আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট আপনারা যাতায়াত করেন, রাস্তাঘাটের যেগুলি মঞ্জর, যেগুলি দৃশ্য আমরা দেখতে পাই, যে আমরা মানে আগে জামানায় দেখছেন মুড়া মুড়া কাঠ খড়ি দিয়ে, পিটাপিটির সামান দিয়ে গাছ খুঁড়ে ওর মধ্যে আবার কি দিচ্ছে, গ্রামের মধ্যে পিচ দিছে, দিয়ে এক চলে খড়ি দিয়ে মানে জাল দিতে 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 এই নামে মুজাবিন দিছে, পিন্ডে আবার টিনের মধ্যে নিয়ে হাত মধ্যে লাগাই এক করে করে পিটাপিটির মধ্যে কি দিছে গুলি না ভাষা বোঝেন না? আমি তো বিদেশি না, আপনাদের দেশের তো। আমরা তো আমরা দেশের উন্নত হইতে হইতে মানে এরকম পাগলি আমরা হয়ে গেছি। মানুষ কুমুটি পিছড়ায় খালি বিদেশি, কমোডিয়া পিছড়ায় বিদেশি, মানে কমোডিয়া পিছড়ায় বিদেশি, আর শ্রোতায় পিছড়ায় টাকা। কমিটির বিষয় মানে লোকজনের বিষয় খালি সুদ। কথা বলবেন? বক্তায় বিষয় টাকা বেশি কোনো, কমিটির বিষয় মানে কি করে বক্তা মানে এমন ঢঙ্গের আইন কমানো যাতে শ্রোতা বেশি হয়। আবার শ্রোতা যায় বিষয় যে সুদ, কার সুদ কত ভালো ভালো মন্দ খোদার কসম। মুসলমান আমরা হচ্ছে এমন ঢঙ্গের মানুষ, আকলে খায় মাটি বাপে পুতে কান্না খায়, এই রকমের মানুষ। এই যে একটা জলসা হয়ে গেছে, মনে করে এমনি যতটুকু তাদের আছে 3 বাজার আছে না, জলসা দিলে মডিফাই হইতে হইতে বর্তমান এখনকার কি করে বিনা বাজারত মানে পরিবর্তন হয়ে গেছে। রাউজুবিল্লাহ। যেই জায়গার সাথে বিনা বাজার নাই, যেই জলসার সাথে কোনো ধরনের বাজার খোলা নাই, ওই জলসার মানুষ নেই। আমি মনে হয় কথাটা ভুল করেছি, আওয়াজ দিলেন ভাইরা। আচ্ছা, যদি ঠিক বেশি কিছু আওয়াজ দিলেন, তাহলে চিন্তা করেন কমিটির বিষয় বক্তা, বক্তা বিষয় টাকা, বক্তা বিষয় টাকা, কমিটির বিষয় শ্রোতা, শ্রোতা বিষয় যায় আপনার সুদ। একদম টান মেরেছে বাবু, একদম লম্বা করে দিলেন, একেবারে এমন লম্বা করলেন ইনশাআল্লাহ 500 টাকা ওয়াজ হবে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। আমরা চান্দা হানি করতে গেলে যদি কোনো বাবাজানকে বলা হবে না চলেন তো আল্লাহর পবিত্র মসজিদের জন্য একটু চান্দা করতে যায়, আমাকে মাফ করবেন, আমার বহুত কাম আছে, আমার ছেলের অসুখ, আমার মেয়ের অসুখ, আমার বাড়ির ওই প্রবলেম, আমি চাইতে পারবো না, যতটুকু পাই ইনশাআল্লাহ আমার তরফে আমি দিব, কিন্তু আমি চান্দা করতে যাইতে। আর যদি বলা যায় বলে তো আমরা জলসা খান্ডে যাই, ইনশাআল্লাহ আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসবো, কোন জায়গা থেকে? কলকাতা থেকে নিয়ে আসবো। ভাই আপনার 5000 দিতেই হবে, না দিলে কিন্তু আপনার দেখাই নাই। 5000, 10000, 2000, 4000 এরকম টাকা পয়সা মানে চান্দা হারি করে খোদার কসম আল্লাহর মসজিদ, সেই মসজিদ দুনিয়া ধ্বংস করেও 2-3 দিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে কোরআনকে না পাবে, ততক্ষণ পর্যন্ত ওই মসজিদ আল্লাহর হুকুমে দুনিয়া থেকে শরীফ হবে না। ওই মসজিদে কেন দেওয়া হয়েছিল? চান্দা উদ্দেশ্য
করার জন্য গেছে প্যারা মুসলমান। খোদার কসম, এই যে 5,000 10,000 40,000 পয়সা টাকা পয়সা খরচা করে বিদেশি বক্তা নিয়ে এসে ওয়াজ করে, কি খোদার কসম কিয়ামত পর্যন্ত একজন মানুষ এই জলসার মাধ্যম দিয়ে নামাজি হবে না। যেহেতু উদ্দেশ্য যদি ঠিক না থাকে, সেই কথা সেই বক্তার ভিতরে টাকার ডিমান্ড আছে, ওই বক্তার ওয়াজ দিয়ে খোদার কসম একটা শতাও হেদায়েত হবে না। আমরা পাগলা হয়ে গেছি। এই কিছুক্ষণ আগে আমি মানে তোমরা বসো, আর খুব হুলস্থুলি পরিবেশ হইতেছে। এই মানে এই কি কয় গ্রামবাসী গণ্যমান্য ব্যক্তিদের ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, জলসা যদি সাজাইছেন আলহামদুলিল্লাহ, জান্নাতি বাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তুমি জান্নাতের বাগানের আশেপাশে ঘুরো, ফাতাউ, ওই জায়গায় তুমি তালাশ করো। সাহাবায়ে রাসূল তারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোথায়? আল্লাহর নবী ইরশাদ করেছেন, হালাকুল জিকির, সেই জায়গার ভিতরে আল্লাহর জিকির হয়, সেই জায়গার ভিতরে কোরআনের তাফসীর হয়, সেই জায়গার ভিতরে রাসূলের চর্চা হয়, ওই জায়গাটা বান্দিয়া থাকে না, ওই জায়গাটা লিয়াতুল জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা পয়সা আছি কোন জায়গায়? যে বলেন কোন জায়গায়? জান্নাতের বাগান। এখনটা জান্নাতের বাগান না, আর সিনেমা প্রেমী সিনেমায় হলে না। তাহলে আমরা আসলে তো কথার মিনিং বুঝবেন, সিনেমা প্রেমী সিনেমা হলে যায়, আর জান্নাত প্রেমী জান্নাতের বাগানে যায়, রঙ্গমঞ্চ প্রেমী রঙ্গমঞ্চ যায়, জান্নাতের প্রেমী জান্নাতের বাগানে যায়, সার্কাসের প্রেমী সার্কাসে যায়, জান্নাতের প্রেমী জান্নাতের বাগানে যায়। তাহলে আপনারাই বলেন, আমরা জান্নাতের প্রেমী না সিনেমা প্রেমী? এই জন্য তো জান্নাতের বাগানে বসার সুযোগ হয়েছে প্রিয় মুসলমান। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এই যে কম্পিটিশন আমরা দিতেছি। কিছুক্ষণ আগে আমি কি বলছে, ওয়েস্ট বেঙ্গল পার করে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ড এক বক্তার সাথে আমি কন্টাক্ট হইলাম, আমাদের এই জায়গায় এনে দেওয়া লাগে। উনি সর্বপ্রথমে বলছে, হুজুর আমাকে যাতায়াত যাওয়া আসা টিকেট করে দিতে লাগবে, তার পাশে 25,000 টাকা আমার হাতিয়ে দিতে। আমি বলছি, বলে ভাই দেখো, আমি একটা ছোট মোটো বক্তা নয়, ছোট মোটো একটা মানে মুন্সি ধরো আর কি, আমিও যাই, কিন্তু ডিমান্ড দিয়ে টাকা নেওয়া এটা তো জায়েজ হবে না। হুজুর পরিস্থিতি আমিও দেশ বিদেশে যাই, কিন্তু ডিমান্ড তো করা যাবে না। হ্যাঁ, আমি আপনাকে আশ্বাস দিতে পারি, যতটুকু পারি আপনাকে খুশি করে দেব। তারপরে বলে, হুজুর একটু বলেন না, ক্লিয়ারলি বলেন না কত দিন? আজকে বিদেশ থেকে আলেম নিয়ে আসেন, মনে হয় উনি বিদেশে আমার ভাষা দিয়ে পেতেছে, উনি বিদেশে নীতি করে ভালো করে পানি ব্যবহার করতে পারে কি পারে না তাও সন্দেহ আছে, উনি ভালো করে নামাজ পড়ে কি পড়ে না তাও সন্দেহ আছে, উনি শরীয়তের পাবন্দি হয় কিনা তাও সন্দেহ আছে, ওনার বাড়ির পরিবেশ কি আছে তাও সন্দেহ আছে। বড় সাহেব আমি মান দিল, জুব্বা শেষ হয়ে গেল, কথা বুঝতেছেন না? একদম নিয়ে আপনার একেবারে বেসনা বইটা এর কিছু একদম সুন্দর করে আলহামদুলিল্লাহ ভালো কথা, আমরা ইনসাফ করি না, নেগলেক্ট করি না, ভালো কথা। কিন্তু প্রিয় মুসলমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়তে ত্রুটি হয়ে গেছে। জলসাতে কিছু রাখি ফেলে আমার বাসায় কাজে লাগাবো, এই আমাদের নিয়ত হলে এইটা, মানে বক্তা নিয়ে আসি, ভালো আকর্ষণ কে আছে, উনাকে নিয়ে আসবো, শ্রোতা বেশি হবো, শ্রোতা বেশি হলে কালেকশন বেশি হবো, কালেকশন বেশি হলে ইনশাআল্লাহ 10টা হয়ে যাব। এই নিয়ত যদি হয়ে থাকে, খোদার কসম, এই নিয়তে জলসা করানি, ওয়াজ করা, ওয়াজ শোনা, কোনো কিছুই কাজে আসবে না। কিয়ামতের দিনে সকলেই জবাব দিয়ে দেবে। সুবহান কথা ঠিক হবে। আপনারা মনে হইতেছে খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, ভালো লাগতেছে? ইনশাআল্লাহ একবার বলুন, আল্লাহুম্মা সাল্লি Muhammad wa ala
পারতেছি না, যেহেতু শ্রোতা হলো সুরের পাগল। শ্রোতা কিসের পাগল ভাই? কিসের পাগল আল্লাহ? হ্যাঁ, अरे चमन चमन की दिलकशी गुलों के है पता जगी है चांद दिन से सब नमी बोटे है कसाट रोशनी। की दिलाम के जरा की दिलाम सामने किसु ना ना चला ওরে বলবেন না তাদের শ্রোতা যে সুরের পাগল, আমি যে সুর ধরে তার একটা কি দিলাম রে তাহলে কিছু সুর আছে পুরা ভাঙা কিছু দেই না। এবার আসলে আমরা প্রিয় মুসলমান, আমার কথা হইল কি যে প্রত্যেকটা বস্তুর একটা সিস্টেম আছে, সিস্টেম আছে। আমি এটাতে মানে বুঝাইলাম যে পরবর্তী ইনশাআল্লাহ যদি পারি সুর দিয়ে কিছু করার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি ওয়াজ চাই না, এখানে খালি আপনার ফিল্ডটা মানে ভালো ভালো ওয়াজ ইনশাআল্লাহ আপনারা আছে মানে স্পিয়ার আগে কি আইছে। আচ্ছা যাই না হোক ইনশাআল্লাহ, যারা হয়তো আমার মানে চাহনাওয়ালা ওনারা তো কইতেই থাকবো, যাই না হোক ইনশাআল্লাহ। এখানে প্রত্যেকটা বস্তুর একটা সিস্টেম আছে, ওই সিস্টেম মোতাবেক না চললে আপনি জ্বর আছে না, জ্বর হয় মানুষের জ্বর হয় না, কি কি জ্বর হয় কবেন? ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, কটা তিনটা বুঝি না, টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর আছে না। প্রত্যেক আমার ভাইয়েরা প্রত্যেকটা বেমারের কিসিম আছে। আপনার কি কয় জন্ডিস হয়, জন্ডিসের কোয়ালিটি আছে, ঠিক তেমনি ভাবে ইবাদতের কোয়ালিটি আছে, ইবাদতের কিসিম আছে। ইবাদতের কিসিম কি? এক প্রকার মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসা করি হুজুর ইবাদত কয় প্রকার, হুজুর উত্তর দিবে হুজুর ইবাদত দুই প্রকার। বলে কি কি? বলে ইবাদতে মালি। আরেক প্রকার কি? বলে ইবাদতে বদনি। হুজুর ইবাদতে মালি কারে বলে? যে আল্লাহর ওয়াস্তে মসজিদে টাকা চাঁদা দিলাম, ইবাদতে মালি হয়ে গেল। আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় টাকা চাঁদা দিলাম, ইবাদতে মালি হয়ে গেল। হুজুর তাহলে বলে ইবাদতে বদনি কাকে কয়? যে আল্লাহু আকবার কয়ে শরীরটা লাগাইলাম, বদনের কষ্ট দিলাম, এ হলো ইবাদতের বদনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবাদত কয় প্রকার হলো? কয় প্রকার? দুই প্রকার। ইবাদতে মালি yani টাকা পয়সা দিতে ইবাদত করা হয়, ইবাদতে মালি হয়। ইবাদতে বদনি যে শরীর লাগায় কষ্ট করে যে ইবাদত করা হয়, এটা হলো ইবাদতে বদনি। আরো আছে ইবাদতে হুকুল্লাহ আর হুকুল ইবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুকুল্লাহ আর হুকুল ইবাদ। হুকুল্লাহ বান্দা থেকে আল্লাহর পাওনা বস্তু আছে, পাঁচটা বস্তু চাই, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। কয়টা হলো? পাঁচটা। আল্লাহ বান্দা থেকে নামাজ চায়, আল্লাহ বান্দা থেকে রোজা চায়, আল্লাহ বান্দা থেকে হজ চায়, আল্লাহ বান্দা থেকে যাকাত চায়, আল্লাহ বান্দা থেকে কুরবানি চায়। হে মুসলমান, এই হলো ইবাদতে হুকুল্লাহ। মনে থাকবে না কি নাম? হুকুল্লাহ, আল্লাহ হকের ইবাদত। আর দুই নম্বর হলো হুকুল ইবাদ, বান্দার হকের ইবাদত। আচ্ছা আল্লাহর হুকুল্লাহ নামাজ, সবে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই পাঁচটা বান্দার থেকে আল্লাহ চায়। আর হুকুল ইবাদ হলো বান্দা থেকে পায়, বান্দা থেকে পায়, ভাই ভাইয়ের থেকে পায়। 2 বিঘা জমি ভাই দুইটা 4 বছর সমান সমান করে 1 বিঘা হওয়া দরকার। এক ভাই চালাক আরেক ভাই খুদা, ওনার হলো 90 নেশা, এটা হলো 1 বিঘা 10 নেশা।